বিসমিল্লাহির রহমানির রহিম। একদা হজরত মুসা আলাইহিস সালাম এক সমাবেতে ওয়াজ নসিহত করছিলেন। তখন এদের মধ্যে হতে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, দুনিয়াতে বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? এর উত্তরে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি। মুসা আলাইহিস সালামের এরকম উত্তরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। তাই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সংযোগ স্থলে আমার একজন বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে আরজ করলেন, হে আল্লাহ, তার নিকট পৌঁছাতে আমাকে কে সাহায্য করবে? আল্লাহ তাআলা বললেন, হে মুসা নবী, তুমি একটি মাছ ধরে ভেজে নাও এবং তোমার নিজের ব্যাগের মধ্যে রাখো। যেই স্থানে দেখবে সেই মাছ জীবিত হয়ে সুড়ঙ্গ বানিয়ে নদীতে চলে গেছে, তখন ভেবে নেবে সেই স্থানেই আমার সে বান্দা আছে। কথা মতো হজরত মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলের মধ্যে নিয়ে নিলেন। সফরের সঙ্গী হিসাবে তিনি হজরত ইউশা ইবনে নুনকে সঙ্গে নিলেন। ইউশা তিনার নিকটেই জ্ঞান শিক্ষা করতেন এবং সেবা ও সুহচর্যে নিয়োজিত থাকতেন। পারস্য সাগর ও রোম সাগরের পূর্ব পাশে আর মাজমল বাহরাইন বা দুই সমুদ্রের সঙ্গমস্থল হচ্ছে ওই স্থান, যেখানে হজরত মুসা আলাইহিস সালামকে হজরত খিজির আলাইহিস সালামের সাক্ষাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই কারণে তিনি সেখানে সংকল্প করেছিলেন আর বলেছিলেন, আমি আপন প্রচেষ্টা অব্যাহত রাখব যতক্ষণ পর্যন্ত না সেই স্থানে পৌঁছাব, যদিও সেই স্থানটা দূরে অবস্থিত হয়। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম তিনার সঙ্গীকে নিয়ে কয়েকটি রুটি ও লবণাক্ত তুলা মাছ থলের মধ্যে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলো। অতঃপর যখন তারা উভয়ে এই সমুদ্রগুলোর সঙ্গমস্থলে পৌঁছালেন, যেখানে একটি চওড়া পাথর ছিল এবং একটি ঝর্ণাও ছিল, সুতরাং সেখানে মুসা আলাইহিস সালাম ও তিনার সঙ্গী ইউশা আলাইহিস সালাম বিশ্রাম গ্রহণ করলেন এবং নিদ্রারত হলেন। এমতো অবস্থায় ভুনা করা মাছটা থলের মধ্যে হতে জীবিত হয়ে গেল এবং লাফাতে লাফাতে সমুদ্রে পড়ে গেল, আর সেটার উপর দিয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে গেল এবং এটা একটা মেহরাব সাদৃশ্য হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম জাগ্রত হলেন। তখন হজরত ইউশা আলাইহিস সালাম উক্ত ঘটনা মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। অতঃপর তিনারা সেই স্থান অতিক্রম করে চলতে থাকলেন। শেষ পর্যন্ত পরের দিন খাবার সময় সে উপস্থিত হলো। তখন হজরত মুসা আলাইহিস সালাম ইউশা আলাইহিস সালামকে বললেন, আমাদের পথেও নিয়ে এসো, কেননা আমি ক্লান্তি অনুভব করছি এবং ক্ষুধার যন্ত্রণাও পীড়া দিচ্ছে। নিশ্চয় আমরা আমাদের এই সফরে বড় কষ্টের সম্মুখীন হলাম। তখন হজরত ইউশা আলাইহিস সালামের সেই মাছের কথা মনে পড়ে গেল। ইউশা আলাইহিস সালাম বললেন, আমরা যখন ওই শিলাখণ্ডের নিকট আশ্রয় গ্রহণ করছিলাম, তখন নিশ্চয় আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেই মাছটি তো সমুদ্রের মধ্যে আশ্চর্যজনকভাবে আপন পথ তৈরি করে চলে গিয়েছে। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এটাই তো আমরা অনুসন্ধান করছিলাম। ভুনাকারা মাছ চলে যাওয়া তো আমাদের সেই ব্যক্তির সাক্ষাতের নিদর্শন ছিল, যার সন্ধানে আমরা এই সফরে এসেছি। তিনার সাক্ষাৎ সেখানেই হবে। এ কথা বলে মুসা ও ইউশা আলাইহিস সালাম আবার পিছন ফিরে নিজেদের পদচিহ্ন ধরে চলতে লাগলেন এবং সেই স্থানে এসে দেখলেন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বিশ্রাম নিচ্ছেন, আর তিনি ছিলেন হজরত খিজির আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালাম তখন খিজির আলাইহিস সালামকে সালাম করলেন। খিজির আলাইহিস সালাম তখন মুসাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের ভূখণ্ড কোথায়? উত্তরে তিনি বললেন, আমি মুসা। এ কথায় খিজির আলাইহিস সালাম বললেন, তুমি বনী ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম তখন এ কথায় সম্মতি প্রকাশ করে বলল, জি হ্যাঁ। এরপর হজরত খিজির আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? এ কথায় হজরত খিজির আলাইহিস সালাম বললেন, না, আপনি আমার সাথে থেকে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না। হজরত খিজির আলাইহিস সালাম এ কথা এজন্যই বলেছিলেন যে তিনি জানতেন হজরত মুসা আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টিতে অগ্রহণযোগ্য ও নিষিদ্ধ বিষয়াদি দেখতে পাবেন, আর নবীগণ আলাইহিমুস সালাম এসব অগ্রহণযোগ্য কাজ দেখে নীরবে তা সহ্য করতে পারবেন না। তাই হজরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তিনার সঙ্গী করতে অস্বীকার করেছিলেন। কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম তো নাছোড়বান্দা। তিনি জানালেন যে কোনো শর্ত সাপেক্ষ হলেও তিনি খিজির আলাইহিস সালামের সঙ্গী হবেনই। এ কথায় হজরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আমার সাথে
একটি শর্তেই থাকতে পারবেন। তা হলো আমি যা কিছুই করি না কেন আপনি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আমি নিজে সেটা উল্লেখ করি। হযরত মূসা আলাইহিস সালাম তখন খিজির আলাইহিস সালামের এ কথায় সম্মতি প্রকাশ করলেন। অতঃপর উভয়ে চলতে লাগলো। শেষ পর্যন্ত তিনারা নৌকায় আরোহণ করলেন। নৌকায় আরোহীগণ হযরত খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে কোনো বিনিময় ব্যতীত আহরণ করিয়ে নিল। তখন হযরত খিজির আলাইহিস সালাম কুড়াল দিয়ে নৌকার নিচের কয়েকটি কাঠ উঠে নৌকা ফুটো করে ফেলল, কিন্তু এর সত্ত্বেও নৌকায় কোনো পানি প্রবেশ করছিল না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি এটা এজন্য ছেদ করেছেন যে এর আহরণকারীদেরকে নিমজ্জিত করে দেবেন? নিঃসন্দেহে আপনি তো এটা মন্দ কাজই করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলেছিলাম না যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন হযরত মূসা আলাইহিস সালাম ভুল করে মুখ খোলার জন্য ক্ষমা চাইলেন। অতঃপর উভয়ে নৌকা থেকে নেমে একটা স্থান অতিক্রম করছিলেন। সেখানে ছেলেরা খেলাধুলা করছিল। তাদের মধ্যে একটা সুন্দর ছেলে ছিল। তখন সেই সুন্দর ছেলেটিকে হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করে দিলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নির্দোষ প্রাণ কোনো কারণ ব্যতীতই হত্যা করে ফেললেন। নিশ্চয় আপনি গুরুতর অন্যায় কাজ করেছেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি কখনোই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এর জবাবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করি তবে আমি আর আপনার সাথে থাকব না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত তিনারা একটি গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছালেন। সেখানে খিজির আলাইহিস সালাম গ্রামবাসীদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর সেই গ্রামের একটি এমন প্রাচীর ছিল যা পতিত হবার উপক্রম হয়েছিল। হযরত খিজির আলাইহিস সালাম নিজের অলৌকিক ক্ষমতা দ্বারা সেই প্রাচীরটিকে স্থির করে প্রতিষ্ঠা করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি ইচ্ছা করলে সেটার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন না? কেননা এই সময় এগুলো আমাদের প্রয়োজন ছিল এবং গ্রামবাসীরা তো আমাদের সাথে ভালো ব্যবহারও করেনি। এমতো অবস্থায় তাদের কার্য সম্পাদনের জন্য পারিশ্রমিক নেওয়া যুক্তিযুক্ত ছিল। মূসা আলাইহিস সালাম এইভাবে পরপর 3 বার শর্তের খেলাপ করায় হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে বিদায় দিলেন এবং মূসা আলাইহিস সালামের যাবার সময় আগের করা 3টি ঘটনার উত্তর দিয়ে বললেন, ওই যে নৌকা ছিল সেটা এমন কিছু অভাবগ্রস্ত লোকের ছিল যারা 10 ভাই ছিল। তাদের মধ্যে 5 ভাই তো ছিল পঙ্গু, যারা কিছুই করতে সক্ষম ছিল না, আর বাকি 5 জন ভাই সুস্থ ছিল, যারা সমুদ্রে কাজ করত। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দেব, কারণ তাদের পিছনে একজন বাদশাহ ছিল যার নাম জালন্দি, যার স্বভাব ছিল প্রত্যেক ত্রুটিমুক্ত নৌকা বল প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া, আর যদি নৌকাগুলো ত্রুটিযুক্ত হতো তবে তা ছেড়ে দিত। কিন্তু নৌকার মালিকগণ তার অবস্থান সম্পর্কে জানত না। এই কারণে আমি ওই নৌকাটি ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, যাতে দরিদ্র ভাইদের সহায় সম্বলহীন ওই নৌকাটি রক্ষা পেয়ে যায়। ঠিক একইভাবে খিজির আলাইহিস সালাম দ্বিতীয় ঘটনার জন্য বললেন, যে বালক ছিল তার মাতা পিতা মুসলমান ছিল। আশঙ্কা ছিল যে একদিন সেই বালক তার মাতা পিতার বিরুদ্ধে আচরণ করবে ও কুফরের ওপর থাকতে বাধ্য করবে এবং তারা তাদের সেই ছেলের মায়ায় দিন থেকে ফিরে পথভ্রষ্ট হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহর হুকুমে সেই ছেলেটিকে হত্যা করেছি। বাকি রইল ওই প্রাচীর। এই ঘটনায় খিজির আলাইহিস সালাম বললেন, এই প্রাচীর ছিল নগরের 2 এতিম বালকের। সেটার নিচে ছিল তাদের গুপ্তধনের ভাণ্ডার। তাদের পিতা সৎ ও ক্ষুধাভীরু লোক ছিল, যার নাম ছিল কাশিফ। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয় যে উক্ত প্রাচীরের নিম্নদেশে স্বর্ণ ও রৌপ্য ব্যথিত ছিল। সুতরাং আমার প্রতিপালক ইচ্ছা করলেন যে তারা উভয়ে তাদের যৌবনে পদার্পণ করুক, তাদের বিবেক বুদ্ধি সম্পূর্ণ হোক এবং তার সাথে সাথে তারা শক্তিশালীও হোক, এবং তারা তাদের পিতার রেখে যাওয়া ধন সম্পদ উদ্ধার করুক। এই জন্যই আমি এই প্রাচীরটিকে মেরামত করে দিয়েছি। আর এসব কিছু আমি একটিও নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর নির্দেশের কারণেই এসব করেছি, যেগুলোর উপর আপনার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব হয়নি। হাদিস শরীফে বর্ণিত হয় যে
হজরত খিজির আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, এক প্রকারের জ্ঞান আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন যা আপনি জানেন না, আর এক প্রকারের জ্ঞান আপনাকে এমনই দান করেছেন যা আমি জানি না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।